যে চালানকৃত জিন আপনার যদি শরীরে একটা রোগ প্রয়োগ করে, এখন আপনি ডাক্তারের কাছে গেলে কেন রোগটা ধরা পড়ে না জানেন? ওই রোগটা সে ঢেকে দেয়। কিনে যখন কোনো রোগ আপনি পরীক্ষা করতে যাবেন, আপনার কোনো মেশিনের সাহায্য যখন নিয়ে আপনি রোগটাকে করতে যাবেন, ওই জিন পুরো শরীরে সুন্দরভাবে মিশে যায় রক্তের সাথে। এখন রক্তের সাথে যদি মিশে যায়, অটোমেটিকলি কিন্তু স্কিনে আপনার রোগটা ধরা পড়বে না, এটা ঢাকা পড়বে। এজন্য আপনার পরীক্ষা করার পরে রিপোর্ট বলতেছে সম্পূর্ণরূপে 000। রিপোর্টে দেখা যাচ্ছে আপনার কোনো রিপোর্টে কোন কিছুই ধরা পড়তেছে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে অনেক রোগী আছেন যে যারা গত 10 বছর ধরে 15 বছর ধরে আপনারা অনেক পুরানা চালানকৃত জিনের সমস্যার মধ্যে এখনো ভুগতেছেন। এখন পর্যন্ত এটার খুব একটা পজিটিভ কোনো সমাধান, খুব একটা ভালো সমাধান আপনারা কোথাও পাচ্ছেন না, অথচ এখনো আপনারা এই সমস্যার জন্য ভুগতেছেন। তো ভাই, এই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আমার ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদু চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই, একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখতে হবে যে চালান করা হয়, বিশেষ করে চালান করা হয় কিন্তু আসলে জিনের মাধ্যমে। জিন এমন একটা জিনিস যে কোনো জিনকে যদি কারো উপরে প্রয়োগ করা হয়, অটোমেটিক্যালি ওই জিনকে যেভাবে ওই কবিরাজে গাইডলাইন দিবে, ওই কবিরাজ যেভাবে ওই জিনকে শিখিয়ে দিবে যে আপনি গিয়ে ওই ব্যক্তির উপরে এই এই যন্ত্রণাগুলো দিবেন, জিন কিন্তু সেভাবেই ওই ব্যক্তির উপরে যে আক্রমণ করে ঠিক সেভাবেই উনি যেটা শিখিয়ে দিবেন এটাই কিন্তু তার সাথে করবে, ওইভাবেই কিন্তু আসলে অত্যাচার করবে। তো চালানকৃত জিনের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। মূলত চালানকৃত জিন, এই চালান করা হয় একটা জিন আছে, জিনটার নাম হচ্ছে মারেত নামক জিন। এই মারেত নামক জিনটাকে বেশিরভাগই ব্যবহার করে থাকেন কবিরাজরা। তো এই জিনটাকে দিয়ে যখন চালান করা হয়, জিনটা যখন আসবে আপনার শরীরে, যখন সে কষ্ট দিবে আপনাকে, যখন সে দিনের পর দিন যন্ত্রণা দিয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি সহজে বুঝতে পারবেন না এটা না আছে জিনের সমস্যা না ডাক্তারি প্রবলেম। মানে এটা অনেক কঠিন ভাবে আর কি কাজটা করা হয়। এমনকি এই জিনটা, মূলত জিনটা চালাক না, কিন্তু চালাক তাকে বানানো হয়, এই কবিরাজই কিন্তু তাকে শিখিয়ে দেয়। এজন্য কিন্তু বিশেষ করে সে চালাক। এজন্য আমরা বলি চালানকৃত জিন বেশি চালাক হয়। কেন? পিছন থেকে যে ব্যক্তি তাকে পাঠাইছে, মূলত ওই ব্যক্তি তাকে যেভাবে শিখিয়ে দিছে সেভাবেই কিন্তু সে আপনাকে আক্রমণ করবে। এটাই কিন্তু মূলত চালানকৃত জিনের একটা বৈশিষ্ট্য। আসুন, এই যে চালানকৃত জিন আপনার যদি শরীরে একটা রোগ প্রয়োগ করে, এখন আপনি ডাক্তারের কাছে গেলে কেন রোগটা ধরা পড়ে না জানেন? ওই রোগটা সে ঢেকে দেয়। ভাই, আপনার স্কিনে যখন কোনো রোগ আপনি পরীক্ষা করতে যাবেন, আপনার কোনো মেশিনের সাহায্য যখন নিয়ে আপনি রোগটাকে শনাক্ত করতে যাবেন, তখন কিন্তু আপনার মূলত ব্লাডটা ঠিক থাকতে হবে। আপনার ব্লাড চলাচল যদি ঠিক থাকে, তাহলে ডাক্তারি ভাষায় বলে ব্লাড যদি ঠিক থাকে, তাহলে আপনার স্কিনের রোগটা পরিষ্কার ভাবে বোঝা যাবে, ধরা পড়বে। আসুন, এই জিনের সব থেকে বড় মানে চালাকি সেটা হচ্ছে কি, যখন তাকে কোনো স্কিনে আপনাকে নিয়ে যাওয়া হবে, ওই জিন পুরো শরীরে সুন্দরভাবে মিশে যায় রক্তের সাথে। এখন রক্তের সাথে যদি মিশে যায়, অটোমেটিকলি কিন্তু স্কিনে আপনার রোগটা ধরা পড়বে না, এটা ঢাকা পড়বে। এজন্য আপনার পরীক্ষা করার পরে রিপোর্ট বলতেছে সম্পূর্ণরূপে 000। রিপোর্টে দেখা যাচ্ছে আপনার কোনো রিপোর্টে কোন কিছুই ধরা পড়তেছে না, আপনার সবকিছুই নেগেটিভ। রিপোর্টে কোনো কিছুই আপনার রিপোর্টে ধরা পড়েনি, সবকিছুই নেগেটিভ রেজাল্ট, কোনো কিছুই রিপোর্টে ধরা পড়েনি। পজিটিভ বলতে কি বোঝায়? যদি আপনার কোনো রোগ ধরা পড়ে তাহলে রিপোর্টে পজিটিভ আসছে যে আপনার একটা রোগ ধরা পড়ছে, যেটা ধরা পড়েনি বলতে এটা নেগেটিভ, আপনার কোনো রোগ নাই, আপনি এখন চলে যেতে পারেন। এখন ডাক্তার আপনার কি করবে? কিসের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট দেবে? এই যে আপনি মুখে তাকে যে কথাটা বলবেন, এইটার উপর ভিত্তি করে সে আপনার স্টেটমেন্ট অনুযায়ী সে আপনাকে ওষুধ লিখে দেবে, বলবে আপনি ওষুধগুলো খান, আপনি ঠিক হয়ে যাবেন। কিন্তু এটার পরে আপনার সমস্যার সমাধান হচ্ছে না। এর কারণ হচ্ছে কি, আপনাকে এমন ভাবে চালান করা হয়েছে, বা আজ থেকে 10 বছর আগে চালান করা হয়েছিল, কিন্তু 10 বছর পরও আপনার এই চালানের সমস্যাটা রয়ে গেছে। কিন্তু এই যে জিনটাকে তারা ছেড়ে দিছে আপনার পিছনে, এই জিনটাকে ছেড়ে দিছে, জিন বারবার আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, এখন ওই জিন কিন্তু আসলে আপনার পিছনে আছে, কিন্তু ওই কবিরাজ কিন্তু বর্তমানে আপনার পিছনে নাই। ওই যে কাজ করে ছেড়ে দিছে ও পর্যন্তই শেষ, কিন্তু ওই জিন আপনার উপরে আছেই। এখন এই জিনকে যেভাবে বলছে সেভাবে আপনাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনাকে এভাবে ডিস্টার্ব দিতেই থাকবে। তো ভাই, এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন যে একটা মানুষ শত্রুতা করলে সর্বোচ্চ 2-5 বছর পরে অটোমেটিকলি তার এটা পানি হয়ে যায়, তার রাগটা পানি হয়ে যায়, সে কিন্তু আপনার পিছনে লেগে থাকে না। কিন্তু
ওই জিনটাকে যেভাবে গাইডলাইন দিয়েছে, জিনটাকে যেভাবে শিখিয়ে দিয়েছে, জিন কিন্তু আপনার পিছনে থাকবে। কবিরাজও আপনার পিছু ছাড়ছে, আপনার যে শত্রু ছিল এও আপনার পিছনে ছাড়ছে, কিন্তু ওই জিন আপনার পিছনে আছে। আসুন, এটার জন্য সমাধান আমরা অনেকেই দিতে পারি না, অনেক কবিরাজরা আছি, আসলে এটা আমাদের ব্যর্থতা, আমরা যারা আসলে এটার উপযুক্ত ট্রিটমেন্ট দিয়ে ওই রোগীটাকে সুস্থ করতে পারি না। এখন চিকিৎসার মধ্যে আসলে অনেক রকমের রোগ আছে, তো ওই রোগের উপর ভিত্তি করে কিন্তু ওই ট্রিটমেন্টটা তার দিতে হয়। সব রোগের ট্রিটমেন্ট এক না। যেটা সরাসরি যে জিন আপনাকে আক্রমণ করবে ওই জিনের ট্রিটমেন্ট হলো আলাদা, যে জিন চালান করা হয় এই জিনের ট্রিটমেন্ট আলাদা। তো ভাই জিনদের আসলে ট্রিটমেন্ট আছে, এক একটা জিনের এক এক রকম ট্রিটমেন্ট, সবার ট্রিটমেন্ট একরকম না। এখন যদি এরকম 10 বছর 15 বছর আগে কোন জিন আপনাকে কেউ চালান করেছে বা এটার সমস্যা আপনি এখনো ভুগতেছেন, এটার জন্য আপনাকে ট্রিটমেন্ট নিতে হলে কি করতে হবে? অবশ্য এটার জন্য যে কাজটা করতে হবে, যদি 6 মাসও লাগে একজন কবিরাজকেই আপনি ধরবেন, এমনকি এটার কোরআনি ট্রিটমেন্ট ছাড়া আপনি কোনোভাবে সুস্থ হতে পারবেন না। শরীরে কোনো তাবিজ ব্যবহার করবেন না, তাবিজ ব্যবহার করলে আপনি ভুল করবেন, বা কোনো চিকিৎসক তাবিজও দিবেন না, কারণ তাবিজের মাধ্যমে আসলে এই চিকিৎসাটা নিলে খুব একটা বেনিফিট পাবেন না। এটার সম্পূর্ণরূপে কোরআনি ট্রিটমেন্ট দিতে হবে, সম্পূর্ণরূপে। এমনকি এটার জন্য রিয়েল যে ট্রিটমেন্টটা আছে, চালানকৃত জিনের যে রিয়েল যে চিকিৎসা আছে, এই চিকিৎসাটাই দিতে হবে। তাহলে অবশ্যই এটার খুব সহজে ওই রুগীটাকে সুস্থ করা সম্ভব হবে। আমারও এমনও রুগী গেছে 4 মাস ধরে আমি ট্রিটমেন্ট দিচ্ছি, 6 মাস ধরে ট্রিটমেন্ট দিছি। আমার লাইফে একটা রুগীর পিছনে আমি 9 মাস ধরে পিছনে তার ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করছি। তো এরকম অনেক রুগী আছে যে অনেক জায়গায় যাচ্ছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, আসলে খুব একটা ভালো সমাধান পাচ্ছেন না। তো ভাই চালানকৃত জিনের আসলে কিন্তু এটা খুব ভয়ঙ্কর লেভেলের চালান, যেটাকে আমরা চালান বলি, এটা আসলে খুব একটা বাজে একটা জিনিস। যে মানুষ আসলে শয়তানি করে যে কাজটা করে, এটা আসলে শত্রুতার জেরে এই চালানটা করে কবিরাজের কাছে গিয়ে, এটার পক্ষে আমি কোনো সময়ের জন্য না। আসলে সব থেকে অন্যতম কাজ হচ্ছে এটা চালান করা, মানুষকে বান মারা, এটা আসলে এটার পক্ষে আমি কোনো সময়ের জন্য না। এটা কোনো সময়ের জন্য কেউ করবেন না। আপনার সাথে মানুষের যত শত্রুতা থাক, আপনি নিজেই নিজেকে সংশোধন করেন ভাই, মানুষের সাথে যে তার সাথে কথা বলে সংশোধন করেন, কিন্তু এই লাইনটা এই পথটা বেছে নেন না। আপনি যদি মারা যান, আপনাকে এটার জন্য কঠিন ভাবে আপনাকে এটার জন্য জবাবদিহিতা করতে হবে। একটা মানুষকে আপনি এভাবে ধুকে ধুকে মারবেন, এটা আসলে কোনো সময় এটার পক্ষে আমি না। আপনার কেউ ক্ষতি করছে, আরে ভাই আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহ একদিনের বিচার করবে, কিন্তু আপনি নিজে এই কাজটা করবেন না ভাই। আপনি অনেক বড় গুনাহগার হয়ে যাবেন। আপনি জানেন এটা আসলে কত বড় ক্ষতি করা একটা মানুষের। তো ভাই অবশ্যই এই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে। এমনকি জানি যে আসলে এই জিনিস আমাদের সাথে অনেক সময় এমন এমন শত্রুতা মানুষ করে থাকে যে আসলে এটা আমাদের জন্য তখন কোনো নিয়ম কানুন অবশ্য মানাটা খুব কঠিন হয়ে যায়। তখন মনে যা আসে তাই করতে মন চায়। আসলে ওই সময় রাগটাকে কন্ট্রোল করাটাই হলো একটা মানুষের ধৈর্যের পরিচয়। আপনি ওই সময় রাগটাকে কন্ট্রোল করেন, পরে আবার ঠান্ডা মাথায় সমাধান করেন, হয়ে যাবে ভাই। মানুষ ইচ্ছা করলে কি না পারে, একটা মানুষ তো সবকিছুই করতে পারে। আপনি একটু নিজে অ্যানালাইসিস করে দেখেন কি করতে পারেন, কি করলে সমাধান হয়। এই পথটা সহজে আপনারা বেছে নেবেন না, কারণ এটা অনেক বড় একটা ভয়ঙ্কর কাজ। এটা মনে করেন একবারে জঘন্যতম কাজ, এটা ভুল করেও করা যাবে না। তো ভাই আপনাদের যদি এরকম কারো কোনো সমস্যা থাকে, যদি আপনারা ভালো কোনো সমাধান কোথাও না পান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আমার চেম্বারে এসে সরাসরি আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। এবার সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।